হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক বড় ভুঁড়িওয়ালা মানুষ এসে দাঁড়াইছে। তো উনি ভুঁড়ির মধ্যে গুতা দিয়ে কয়, এইটা কি? কয়, এটা আল্লাহর রহমত। তো উনি চেহারাটা খুব খারাপ করে বললেন, এটা আল্লাহর রহমত না, এটা আল্লাহর গজব। এটা আল্লাহর গজব। স্বাস্থ্য সচেতনতা। নবী বলেন, বাইহাকি শরীফের হাদিস, সোমো, রোজা রাখো, সুস্থ থাকবা। ইবনে মাজার হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী বলেন, তোমরা শুনে রাখো, প্রত্যেকটা বস্তুর যাকাত আছে, আর দেহের যাকাত হলো রোজা। রোজা রাখো, যাকাত আদায় হবে। কিভাবে? আপনার চর্বিগুলো গলে যাবে, অতিরিক্ত আপনার ওজন কমে যাবে, ভুঁড়ি কমে যাবে। হুজুর, রোজা রাখলে তো আমরা অসুস্থ হয়ে পড়ি। কারণ কি? কারণ আছে। রোজা যেভাবে রাখার কথা ছিল আমরা সেভাবে রাখি না। ইফতার সামনে নিয়ে বসলে মনে হয় কত বছর খাই না। আর ইফতার আইটেম, আল্লাহু আকবার, আমরা যে ইফতারগুলো খাচ্ছি সবগুলো মানব দেহের জন্য বিষ। আমরা এগুলো খাচ্ছি, ভাজা পোড়া খাচ্ছি, যেগুলো না হলে না চলেই না। আমি যখন সেহরি খাচ্ছি তখন মনে করতেছি যে আল্লাহ, সারা দিন না খায় থাকা লাগবে, সারা দিন না খায় থাকা লাগবে। তাইলে লুট করে নেই ট্যাঙ্কি আগে, যেন সারাদিন চলে। তো ফজর পড়ে ঘুমাইতে যাই, ঘুমাইতেও পারি না। একটু পরেই প্রস্রাব ধরে, একটু পরে পায়খানা ধরে। কারণ লুট, ওটা তো পাকস্থলী তো এটা নিতে পারতেছে না, এমন ভাবে খাচ্ছি আমরা। না, খাওয়ার মধ্যে আমাদের নিয়ন্ত্রণ আনা উচিত। কি খেতে পারবো, কি খেতে পারবো না, কোন খাবারটা আমার শরীরের জন্য উপকারী, কোনটা উপকারী নয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খেতে বসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে ফেলবেন, খাবারের জন্য হাত বাড়াইছেন সামনে। নবীজি বলছেন, এ আলী, হাত টেনে ধরলেন, এই খাবারটা তুমি খাবে না, এই খাবারটা তুমি খাবে না। কেন? তোমার একটা শরীরে এই মুহূর্তে একটা রোগ আছে, এই রোগটার জন্য এই খাবারটা ক্ষতিকর। আল্লাহু আকবার। এজন্য স্বাস্থ্য সচেতনতা খুবই জরুরি। রোজা এসছে, রোজা এসেছে আমার শরীরকে, আমার শরীরটাকে সুস্থ বানানোর জন্য। রোজা এসেছে আমাকে কিছু কল্যাণ দেওয়ার জন্য। আর আমি বিভিন্ন প্রকারের দূষিত খাবার খেয়ে আমি আমার শরীরটাকে নষ্ট করে দিচ্ছি। এই জন্য সহজ, গ্রামে গঞ্জে ঘরে সবার মোবাইলে এখন ইন্টারনেট আছে। একটু একটু কয়েকটা ভিডিও দেখলে আমি বাছাই করে নিতে পারবো যে আমার ইফতারের প্লেটে কি কি খাবার রাখা যায়, কি কি খাবার রাখবো না। আমার সেহরির প্লেটে, দস্তরখানে কি কি খাবার আমি খেতে পারি, কি কি খেতে পারি না। এটা একটু জেনে রাখা উচিত। একটু জেনে, আমার আল্লাহ রাসূল বলছেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, এই শরীরেরও তোমার উপর একটা হক আছে। এটাকে তুমি যেভাবে সেভাবে ব্যবহার করতে পারো না। এজন্য নবী বলছেন, ইশার পরে আর জেগে থেকো না, ঘুমিয়ে যাও। তো এশার পরে তাড়াতাড়ি ঘুমাও। এশার পরে সাথে সাথে তাড়াতাড়ি না ঘুমালে পরে কি হবে? এটাও মেডিকেল সায়েন্স আমাদের জন্য পরিষ্কার বলে দিয়েছে। ক্ষতিটা কিভাবে হয়, কি কি সিস্টেমে আমার দেহে ক্ষতি হয়, এটাও বলে দিয়েছেন। আমার শরীর কতটুকু কাজ নিতে পারবে, কতটুকু নিতে পারবে না, এটা আমাকে চিন্তা করা উচিত, বিবেচনা করা উচিত। কোন খাবারটা আমার দেহের জন্য ক্ষতিকর, কোন খাবারটা আমার দেহের জন্য উপকারী। সবার জন্য সব খাবার উপযোগী নয়, সব দেহের জন্য সব খাবার উপযোগী নয়, খেয়াল রাখতে হবে। এজন্য ডাক্তারের সাথে সবসময় কনসাল্ট করা, পরামর্শ করা, না হলেও অন্তত 1 বছরে একবার বিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলা যে আমার দেহের, আমার শরীরের অবস্থাটা কি, আমি কি খেতে পারবো, কি খেতে পারবো না, কোনটা খাওয়া উচিত, কোনটা খাওয়া উচিত না, কিভাবে চলা উচিত, আমার দৈনন্দিন জীবনের
আচার, চলাফেরা, আমার ঘুম, আমার খাওয়া, আমার কাজ, এগুলো সব ঠিকঠাক আছে কিনা, না কোনোটা বাদ দিতে হবে, আমার কর্মজীবনের কোনো রুটিন পরিবর্তন করতে হবে কি হবে না, এই বিষয়গুলো আমাদের খুবই জানা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন সুম্মা আমিন। ওয়া আখির